জয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। জয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে অবধূত সংবাদ। অবধূত যদু মহারাজকে বলছেন, ভজন পথে চলতে চলতে আমি যার কাছে কিছু শিক্ষা পেয়েছি আমি সেটি গ্রহণ করেছি, যা আমার কৃষ্ণ ভজনের পক্ষে সহায়ক। এবং যার কাছে আমি ভজন শিক্ষা পেয়েছি তাকেই আমি গুরু পদে বরণ করেছি। সমাজে সে পতিত হোক, ত্যায্য হোক, অচ্যুত হোক, যদি তার মধ্যেও কিছু গুণ থাকে যেটা আমার কৃষ্ণ সেবার সহায়ক, আমি তাকে গুরু পদে বরণ করতে এতটুকু দ্বিধা করি না। শুধু মানুষ কেন, মনুষ্যেতর প্রাণী যারা, আমি তাদেরকেও গুরু বলে স্বীকার করেছি। তাদের জীবনযাত্রার মধ্যে আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা যদি আমার কৃষ্ণ সেবার সহায়ক হয় তাহলে আমি তাকে সে মনুষ্যতর প্রাণী হলো, আমি তাকে গুরু পদে বরণ করেছি। এমনি করে ভজন পথে চলতে চলতে আমি 24 জন গুরুর সান্নিধ্য লাভ করেছি। এই 24 জন গুরু বাদেও একটা দেহ কথা বলেছেন, একটা গুরু কথা বলেছেন, নিজের দেহকে গুরু বলেছেন। যাই হোক, বিদেহ নগরে পুরা আশিক পিঙ্গলা নাম বেশ্যা। স্বাভাবিকভাবে বারবলিতার নাম শুনলে আমাদের অন্তরে একটা ঘৃণার উদ্রেক হয়। যে রমণী নিজের দেহ বিক্রয় করে অর্থ উপার্জন করে সে তো সমাজে অতি নগণ্যা। তার কথা গুরুপদে তো তাকে সামান্য দাসীর উপর গ্রহণ করতে কেউ রাজি হয় না। আর তাকে অবধূত গুরু পদে বরণ করেছে। পিঙ্গলার উঠানে অবধূত একটা রাত্রি কাটিয়েছিলেন। দেখলেন যে পিঙ্গলা সুন্দর সাজ পোশাক করে তার গৃহের দরজায় দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য কোনো ধনবান যুবককে তার শিকারে পরিণত করা। এমনি করে একবার নির্গচ্ছন্তি আর একবার প্রবিশন্তি, নিশিথং সমপদ্যত। একবার দরজা থেকে বেরিয়ে আসে, আবার বাড়িতে প্রবেশ করছে। একবার নির্গচ্ছন্তি, প্রবিশন্তি, নিশিথং সমপদ্যত। অনেক রাত্রি হয়ে গেল, নিশীথ বলে গভীর রাত্রি হয়ে গেল, সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু মনের মতো মানুষ সে পেল না। তখন তার অন্তর একটা নির্বেদ দেখা দিল। নির্বেদ মানে বৈরাগ্য দেখা দিল। অন্তরে বৈরাগ্য দেখা দিয়েছে। সব লক্ষ্য করছে অবধূত লক্ষ্য করছে। এতক্ষণ সেজে কুজে কত তার আকর্ষণ, গভীর রাত্রে যখন কাউকে কোনো পুরুষকে সে শিকার বানাতে পারল না, তখন সে তার কেমন অবস্থায় তার বলে তখন নির্বেদ এসে উপস্থিত হয়েছে। তখন পিঙ্গলা একটা গান গেয়েছিল,
সুখদেব সেই পিঙ্গলার গীত আমাদের কাছে তুলে ধরেছেন। কতখানি মনের বেদনা নিয়ে এবং নিজের ভুলটা স্বীকার করে, জীবনে স্বীকার করে কেমন করে দেখুন আবার ভজনের পথে অগ্রসর হল। মানুষ জীবনে ভুল করতেই পারে, আমরাও অনেক ভুল করে ফেলি, কিন্তু সেই ভুল থেকে যদি শিক্ষাটা গ্রহণ করি, পূর্ব কর্মের যদি অনুশোচনা করি, তাহলে অনুশোচনার ফলে কি হয়, সেই পাপ ধ্বংস হয়ে যায়। শাস্ত্রে বলেছেন অনুতাপ একটা আগুন। আগুন কি করে? আগুন দেখবেন অপবিত্র বস্তুকে পবিত্র করে দেয়। যাদের কাছে গঙ্গা নাই, কোনো বাসন কোসন অপবিত্র হয়ে গেছে, তখন তাকে পবিত্র করবার কি উপায়? বলে অগ্নি স্পর্শ করে দাও, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। তাহলে আগুনটা, অগ্নিটা কি করে? অপবিত্র বস্তুকে পবিত্র করে দেয়। তেমনি হয়তো আমি একটা কুকর্ম করে ফেলেছি, কিন্তু যখন আমার অন্তরে অনুতাপ দেখা দিল, সেই অনুতাপটা কি করে বলে দেখি, অগ্নির মতো ধিক 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 করে জ্বলবে। আমার অন্তরের এই যে পাপ বাসনা, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। দেখবে অনেক পাপী তাপির জীবনেও কিন্তু এইরকম পরিবর্তন এসে গেছে। আপনারা জানেন বিল্বমঙ্গল একটা বেশ্যা রমণী, বারবনিতা রমণীর সান্নিধ্যে এসেই তার জীবনের পরিবর্তন ঘটে গিয়েছিল। সে বারবনিতা হলো, সেই কথাটি যা বলেছিল না, সেটা ভজন পথে তাকে এগিয়ে দেবার কথা। আমার রক্ত মাংসের রূপটা দেখে তোমার এত আকর্ষণ, যদি এই আকর্ষণ তোমার গোবিন্দে থাকতো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এই একটা কথাই তার জীবনে এমন পরিবর্তন এনে দিল। বিল্বমঙ্গলের মনের মধ্যে ধিক্কার এলো, কি করেছি সারাটা জীবন ধরে একটা রক্ত মাংসের মানবীর জন্যই আমি ব্রাহ্মণের সন্তান হয়ে, শাস্ত্র জ্ঞান যুক্ত হয়েও আমি এত বড় অপরাধ কুকর্ম করেছি। তখন তার মনে অনুতাপ এসেছে। সেই অনুতাপের আগুনে দগ্ধ হতে হতে বিল্বমঙ্গল পরম সাধক হয়ে গেছে, পরম সাধক হয়ে গিয়েছে বিল্বমঙ্গল। অনুতাপের আগুনে তার সব পাপ ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা জানেন হরিদাস ঠাকুরকে যে ছলনা করতে এসেছে রমণীটি, লোকহীরা, সেও তাকে পাপিয়সী রমণী। হরিদাসকে তার চরিত্রকে হনন করবার জন্য, তাকে ভজন পথ থেকে চ্যুত করবার জন্য কত প্রকার উপায় সে অবলম্বন করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে পরাজয় স্বীকার করেছে এবং হরিদাসের চরণে আত্ম উৎসর্গ করেছে। তারপরে তার জীবনটা দেখুন কেমন, সারা জীবনটা সেই ভজন সাধনে কাটিয়েছে। কবিরাজ গোস্বামী পালে গেছেন প্রসিদ্ধ বৈষ্ণবী হলেন। আজও যদি কেউ যায় সেই বেনাপোলের জঙ্গলে, সেখানে দেখবেন লক্ষ্যহীরার সমাধি আছে। সেই সমাধিতে সবাই ফুল দেয়, প্রণাম জানায়। একটা বারবনিতাকে প্রণাম জানায় কেউ? কে দেখুন কেমন প্রণাম জানায়। আজও সেই হীরাবেশ্যাকে সবাই প্রণাম জানায়। এইখানে কি পিঙ্গলা নির্গচ্ছন্তি প্রবিশতি হতে দিশিত সমপদ্ধত, তখন তার অন্তরে নির্বেদ এলো। নির্বেদ মানে বৈরাগ্য এলো। বলছেন এই নির্বেদটা, পিঙ্গলা গান গাইতে বলছেন এই নির্বেদটা কি করে, তা বলেন আশা পাশানাং পুরুষস্য অসি। যে জীবকে আশার বন্ধনে মায়া বেঁধে রেখে দিয়েছে, সেটাকে যদি ছেদন করতে হয়, তাহলে তার অস্ত্র হচ্ছে বৈরাগ্য অস্ত্র। বৈরাগ্য অসি।
নির্বেদ হলো, বললেন যারা জাত নির্বেদ মানুষের কাছে তরবারি, আর অজাত নির্বেদ যাদের বৈরাগ্য আসে নাই, বললেন দুঃখ বন্ধন ন জিহাসতি, তারা দেহবন্ধন ন জিহাস, এই দেহের বন্ধন হতে তাদের আর মুক্তি হয় না। কিন্তু বৈরাগ্য এলেই কিন্তু মুক্তি হবে না। বৈরাগ্যের সঙ্গে দেখুন পিঙ্গলার কৃষ্ণ ভক্তি এসেছে। এটা কি করিল? অনেকে নির্বেদ আছে, সংসার ঠকতে ঠকতে নির্বাসে, কি মানুষ বিপদে পড়ার সময়তে হয়তো কোনো বিপদে পড়েছে, তখন হয়তো নির্বেদ আসে, কিন্তু এবারে সে ভগবানকে ডাকে না। কিন্তু ভগবানকে ডাকতে গেলে একটা স্বীকৃতি চায়। দেখবেন গীতায় বলা আছে চতুর্বিধা ভজন্তে মাং জনা স্বীকৃতি ন অর্জুন, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতস্বভার্থী। হে ভরত বংশের শ্রেষ্ঠ পুরুষ, আমাকে 4 রকম মানুষ ভজনা করে। চতুর্বিধা ভজন্তে মাং, আমাকে স্বীকৃতি ন, তারা সবাই কিন্তু সুকৃতিশালী। আর্ত জিজ্ঞাসু অর্থার্থী আর জ্ঞানী। আর্ত মানে বিপদে পড়ে যে ভগবানকে ডাকছে তাকে বলে আর্ত। এই আর্ত আমরা দেখতে পাই দ্রৌপদী যখন কৌরব সভায় তাকে বসনহীনা করবার চেষ্টা করছে দুঃশাসন দুর্যোধন, কেউ তার সহায় নাই, তখন ভগবান যিনি অসহায়ের সহায়, যিনি দুর্বলের বল, তাকে ডাকছেন 2টি হাত দিয়ে, হে গোবিন্দ তুমি কৃপা, হে গোপীজন বল হও, কৃপা করে লজ্জার হাত থেকে আমাকে রক্ষা করো। ভগবান এসে বস্ত্রের মধ্যে প্রবেশ করেছেন। তাহলে আর আবার গজেন্দ্র হাতি হয়েছেন, কুমিরে পা চেপে ধরেছে, গজেন্দ্র আর্ত হয়ে তাকে রাখছে, ভগবানকে রাখছে। আমরা সে বিপদে বলি, বিপদে কিন্তু ভগবানকে রাখি না। কি করে হবে? আত্মীয় স্বজনকে ডাকি, নিকটস্থ লোককে ডাকি, বা কোনো প্রভাবশালী ব্যক্তিকে ডাকি, আমার বিপদ থেকে উদ্ধার করে দাও বলে। ভগবানকে চট করে ডাকি না। তাহলে দেখুন ভগবানকে ডাকাটা যদি স্বীকৃতির দরকার হয়, ওই ভগবানের কথা মনে পড়ে সে সময় আমি বিপদে পড়েছি, আমি কাউকে ডাকতে যাব না, কেউ আমার স্বজন আত্মীয় স্বজন কাউকে ডাকবো না, আমি বসে থাকলাম, আমি গোবিন্দকে স্মরণ করব, যদি বিপদ থেকে তিনি উদ্ধার করতে হয় করবেন, নইলে করবেন না। এরকম বিশ্বাস আমার বসে থাকি না। পাড়ায় প্রতিবেশী কেউ ছুটে শিখো, ওকে ছুটে শিখো, ওকে শিখো, তোমাকে ছুটে ছেড়ে বেড়াচ্ছি, কিন্তু ভগবানকে ডাকি না। বলছি ভগবানকে ডাকতে গেলে স্বীকৃতি চায়। যদি পূর্বজন্মের স্বীকৃতি মানে ভক্তির সংস্কার মহৎ কৃপা যদি থাকে, তবে আমি কি বলবেন, আমি কাউকেই ডাকবো না, আমি ডাকার মাত্র একমাত্র ভগবানকেই ডাকবো, গোবিন্দকেই ডাকবো, যিনি আমার ডাক শুনবেন। বারবার ডাকবো। সংসারের হট্টগোলে যদি শুনতে না পান কথা, সেখানে একবার কেন 1000 বার ডাকবো। মেলায় গিয়ে কত লোক হইচই, তো ছেলে হারিয়েছে, একবার ডাকলে সারা পাওয়া যায়? বারবার ডাকতে হয় যাতে ছেলের কানে কথাটা যায়। ভগবানকে ডাকতে হবে। সংসারে হট্টগোল, বউ ছেলে গন্ডগোল, হট্টগোল, শুনতে হবে কি গোবিন্দ, বারবার ডাকতে হবে, তবে যে তার কানে পৌঁছায়। তাহলে স্বীকৃতি থাকে তবে ডাকবেন তো ভগবানকে, যে স্বীকৃতি না থাকবেন না। স্বীকৃতি মানে মহৎ কৃপা, মহৎ কৃপা থাকলে তবেই ভগবানকে মনে পড়বে। এই যে গজেন্দ্রের ভগবানকে মনে পড়ল, যেন মহৎ কৃপা ছিল বলে। কিরকম মহৎ কৃপা ছিল দেখুন, অগস্ত্য ঋষির কৃপা হয়েছিল একদিকে, যে তং হস্তিমূর্খ ভব, এ তার কৃপা। এবং তুমি ভগবান শ্রীকৃষ্ণের ওই সুদর্শন চক্রের দ্বারা যখন ছেদন করবে কুমিরকে, তখন তোমার মুক্তি হবে। তাহলে দেখুন কেমন কৃপা, অভিশাপের দ্বারে কেমন কৃপা নেমে এলো, মহৎ কৃপা নেমে এলো।
এই মহৎ কৃপা নেমে আসার জন্যই ভগবানকে ডাকতে তার ইচ্ছা হয়েছিল। ভগবান আবার নিজে ভক্ত ছিলেন, বহু মহতের কৃপা লাভ করেছিলেন। দ্রৌপদী দেখুন, বাল্যকাল হতে কত মহতের সঙ্গ লাভ করেছেন, কত মহতের সঙ্গ লাভ করেছেন। হস্তিনাপুরের রাজ পরিবারে কত মহৎ এসেছেন, তাদের চরণধূলি মাথায় নিয়েছেন। তাই দ্রৌপদীর অন্তরে কৃষ্ণ ছাড়া আর কারো কথা মনে পড়ে না। পাণ্ডবদের সেবা করেছেন, পাণ্ডবরা তো গোবিন্দের একান্ত প্রিয়জন। যুধিষ্ঠিরের সেবা করেছেন, অর্জুনের সেবা করেছেন, ফলে মহৎ কৃপা লাভ হয়ে গেছে। তাই ভগবানকে ডাকার কথা মনে পড়ে গেছে। তাই সুকৃতি না হলে কখনো বিপদে পড়লেও ভগবানকে ডাকে না, সেই জন্য সুকৃতিটা কথা দিয়েছেন। গীতারও প্রত্যেকটি কথার কেমন অর্থ আছে দেখবেন, টিকা টিপ্পণীতে এসব ধরেছেন টিকাকাররা, যে কেন আর্ত হলেই ভগবানকে ডাকবে নাকি? আর্ত হলে ভগবানকে ডাকে না। আমরা অনেকেই বিপদে পড়ি, ভগবানকে ডাকি না। তাই মহৎ কৃপা থাকা চাই, যে জানবো ভগবান ছাড়া কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না। আমি গোবিন্দকেই ডাকি বিপদে পড়ি, তখনই ভগবান এসে ডাকা দেবেন। আমাদের ধ্রুবকে দেখি, ধ্রুবের মা শুনেছি কি বললেন, নান্যঙ্গ তত পদ্ম পলাশ লোচনান দুঃখচ্ছিদম মৃগয়ামি কজ্জন। দেখ ধ্রুব, কাঁদিস না, কাঁদলে কিছু ফল হবে না। না কেঁদে সমস্ত দুঃখ যিনি নাশ করতে পারেন, সেই পদ্ম পলাশ লোচন গোবিন্দকে ডাক, গোবিন্দকে ডাক। দেখেছেন কেমন মায়ের স্বীকৃতি লাভ হয়ে গেল। আর কাউকে ইচ্ছা করে তিনি তো বড় অস্ত্র শিক্ষা করতে পারতেন, কোনো অস্ত্রগুরুর কাছে যেতে পারতেন, অস্ত্র শিক্ষা করতে পারতেন, ওসব করেন নাই। মা বললেন যাও, মধুবনে গিয়ে সেই ধ্রুব তপস্যা শুরু করলো। তাহলে মহৎ কৃপা লাভ হয়েছে। তাহলে এখানে পিঙ্গলার কি করে মহৎ কৃপা হলো? বলে পিঙ্গলার মহৎ কৃপা হয়েছে, নারী জাতি তো সভাপতি হৃদয়ে একটা কোমলতা আছে। বাড়িতে একটা সাধু মানুষ এসেছে, তো তাকে একটু জায়গা করে দিয়েছেন, একটু সেবা করেছেন। যতই সে বারবণিতা হোক, যাই হোক না কেন, দুশ্চরিত্র হোক, তাতে তার মনে মধ্যে দেখেছে আমি সাধু মানুষ এসেছি, একটু সেবা সে করেছে। এই সেবাটাতেই ফল মিলে গেছে। দেখেছেন, সামান্য একটু সাধু সেবা, সামান্য একটু সাধু সঙ্গ, সাধু সেবা জীবনে কত বড় পরিবর্তন এনে দেয়। তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্রে সর্বসিদ্ধি হয়। লভ মানে সামান্য ক্ষণ যদি সাধুর সঙ্গ লাভ হয়ে যায়, তাহলে জানবেন আপনার জীবনে একটা বড় পরিবর্তন হয়ে গেল সাধুর সঙ্গ লাভ করাতে। আচার্য শঙ্কর যিনি শিবের অবতার, কি বললেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণব তরণে নৌকা। ক্ষণম ইহকালে, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি, ক্ষণকাল যদি সজ্জনের সঙ্গ লাভ হয়ে যায়, ভবার্ণব তরণে, অর্ণ মানে সমুদ্র, ভব মানে সংসার, এই সংসার সমুদ্র পার হবার নৌকার কাজ করে, নৌকার কাজ করে। তা ওই যে ওই দত্তাত্রেয় ঋষিকে সেবা করেছিলেন, ক্ষণকাল সেবা করেছিলেন, সেই ক্ষণকাল সেবার ফল পেয়ে গেলেন ওই পিঙ্গলা। পিঙ্গলার অন্তরে অনুতাপ এলো, বললেন ছি ছি, আমি একটা রক্ত মাংসের মানুষের জন্যে আমার নিজের দেহটাকে বিক্রয় করেছি আমি। সন্তং সমীপে রমণম সুখপ্রদম বিত্তপ্রদম, বলে আমার হৃদয়ে রয়েছেন আমার পরম পুরুষ, যিনি আমাকে নিত্য সুখ দান করতে পারবেন, এমন পরম পুরুষোত্তম রয়েছেন। নিত্যম ইমং বিহায়, আমি তাকে ত্যাগ করে একটা রক্ত মাংসের পুরুষকে কামনা করেছি। ছি 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 ছি। এই জগতে যতই সুন্দর পুরুষ হোক আর যতই সুন্দরী রমণী হোক, তার রূপটা কতদিন থাকে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। যতদিন যৌবন থাকে,
যৌবন চলে যায়, জোয়ারের জলের মতন যৌবন চলে যায়, তারপরে তার রূপটা কেমন, রূপটা চলে যায়, আর সেই রূপ থাকে না, বিকৃত হয়ে যায়। আবার দেখুন, যদি ভালো করে দেখেন যে এই দেহের উপরে যে চামড়া, এই চামড়াটা খুলে দেখুন ভিতরে কি আছে, খাঁচার মতো হাড় আছে, রক্ত, মাংস, পুঁজ, কৃমি, কীটে ভরা দেহটা। দেহটা উপরে একটা ভগবান, কারো সাদা চামড়া, কারো কালো চামড়া দিয়ে উপরে এমন খুব সুন্দর করে দিয়েছেন, কারো সুন্দর লাগছে, কেউ অসুন্দর লাগছে। মিউনিসিপ্যালিটি গাড়িতে ময়লা দেওয়া দেখেছেন, তার উপরে যে একটা বেশ মগমলের চাদর ভালো বিছিয়ে দিলেন চারদিকে, আহা কি সুন্দর তুলুন একবার, এখানে কত ময়লা কেমিল কিলবিল করছে। আমাদের দেহটা ঠিক সেই রকম দেহ, ঠিক অথচ সেই দেহের জন্য মানুষ পাগল হয়ে যায়। এই দেহটা আমাদের রক্ত মাংস, এখানে বিজ্ঞানা বলছেন যে এই যে রক্ত মাংসের দেহটা, যে দেহটা, যে এই দেহ লাবণ্য রূপ কোনো কিছুই থাকে না। আবার যদি ভালো করে বিশ্লেষণ করে দেখি, তাহলে দেহটা কি আছে, রক্ত মাংস পুষ বেদ অস্থি কৃমি কীটে ভরা একটা খাঁচার মধ্যে ভরা। সেই দেহটা যিনি আর গোবিন্দ, যিনি লক্ষ্মী যার সঙ্গে রমণ করছেন, সেই গোবিন্দ সে কেমন না, ঘিয়ের পুতুল, যেমন উপরটাও ঘি ভিতরটাও ঘি, তেমনি চিদানন্দময় পুরুষ, সচ্চন্ময় পুরুষ, তার কোনোটাই কিন্তু জড় নয়। আমার দেহটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, গোবিন্দের দেহ তা কোনদিন হবে না, গৌরহরির দেহটা হবে না, সে তো চিন্ময় দেহ। মানুষ রূপে এসেছেন বলে মানুষ ভাববেন না, মানুষ রূপে এসেছেন বটে, কিন্তু মানুষ নয়। মানুষ রূপে না এলে মানুষের সঙ্গে লীলাটা হবে কেমন করে? যদি চার হাত ধরে আসেন ভগবান, যদি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে আসেন ভগবান, যদি অষ্টভুজ দশভুজে আসেন, আপনি তার সঙ্গে মিশতে পারবেন? পারবেন না। ঠিক আমার মতন দুটি হাত পা, আমার মতন সব পিতা মাতা নিয়ে এসেছেন জগতে লীলা করবেন বলে, আমার মাঝে তার লীলা হবে বলে, সেই জন্য নররূপে তার লীলা। বলেন দেখো, সন্ত সমীপের অমনম, যিনি সুখপ্রদম বৃত্তপ্রদম নিত্যম এবং বিহায়। আমি একটা রক্ত মাংসের পুরুষকে ভালোবাসবার জন্যে সারাটা জীবন নষ্ট করেছি। আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। এই আশাই মানুষকে কি করে? আশাই মানুষের বন্ধন সৃষ্টি করে। আশা, ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। নবীনচন্দ্র সেনের আশা বলে একটা কবিতা পাঠ্য ছিল আগে। ধন্য আশা কুহকিনী, তোমার মায়ায় মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। আশা এমনই, তেমন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন তার আত্মবিলাপ কবিতাতে বলেছেন, মরীচিকা মরুদেশে নাচে প্রাণ তৃষা ক্লেশে। ঠিক আশা আমরা কি কেমন করেন? ওই মরীচিকা মরুদেশে নাচে প্রাণ তৃষা ক্লেশে। মরুভূমিতে গিয়েছেন তো, খুব জল তৃষ্ণা পেয়েছে, বাড়ির পর বাড়ি জল সরোবর দেখতে পাচ্ছেন না, কিন্তু দূর থেকে সূর্যের কিরণ বাড়ির উপর পড়েছে তো চিকচিক করছে, মনে হচ্ছে ওই জল কোথায়। ছুটে গেলেন, গিয়ে গেলেন কোথায় সরোবর, সেখানে প্রচুর বাড়ি আর বাড়ির উপর সূর্যকে পড়েছে। সেটা দেখে আর মোহ কাটল না, আবার দেখছেন দূরে ঠিক জলের মতন চিকচিক করছে, আবার গেলেন, আবার দেখেন সেখানে এমনি করতে করতে তৃষা ক্লেশে প্রাণ হারালেন। আমরা ঠিক তেমনি আশার পর আশা। একটা ভিখারি, তার কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, খেতে পারে না, পথের ধারে ঘুমিয়ে আছে, সেও দেখবেন দুটো পয়সা নিয়ে রেখে দিচ্ছে, বালিশের তলায় গুজে রেখে দিচ্ছে, শুয়ে আছে ফুটপাতে বালিশের তলায়, ভিক্ষা করে যেটা হয়েছে কিঞ্চিৎ সে পুঁজি করছে, কারণ তার একটা সুপ্ত আশা আছে, আমিও বাড়ি কিনবো, আমিও ঘর করব, আমার আবার সংসার হবে, কত আশাটা আর মনের মধ্যে দেখা যায়। তাহলে সে পুঁজি করবে কেন? দেখেছেন তো? তাহলে
এদের মধ্যে অন্তরে আশা, বা আশায় মানুষকে কি করে, আশা মানুষের বন্ধন, আশায় মানুষের বন্ধন মানুষকে এমনি করে সংসার পথে ঘোরায়। মা মায় ঘুরাবি কত, কলুর চোখ ঢাকা বলদের মতো, ভবের কাছে জুড়ে দিয়ে মা পাক দিতেছ অবিরত। রামপ্রসাদের গান আছে, মা মায় ঘুরাবি কত, আর কত পাখি ঘোরাবি মা, কলুর বলদ চোখ বেঁধে ঘোরায়। ঘানিতে আগের গান তো মিল ছিল না, ঘানি থেকে তেল হতো, চোখটা বেঁধে দিয়ে ঘুরতো, ভবের কাছে জুড়ে দিয়ে মা পাক দিতেছে অবিরত। ঠিক তেমনি ভবের গাছে জুড়ে দিয়ে আমাকে পাক দিচ্ছেন। এই জন্মে তো হলো না, আগামী জন্মে যেন আমার সুখ হয়। এই জন্মে একটা ঘরও পেলাম না, ঘর না পেয়ে সেই জন্ম বললেন আবার আসতো। এই জন্মে বর পেলাম না, আবার আসতো। পরের জন্মে করে এই জন্মে ছেড়ে পেলাম না, সে আবার ছেড়ে যেতে আসতো। এই বলে ভালো মন্দ খেতে পেলাম না, আবার ভালো মন্দ খাবার জন্য আসতে হবে। একটা করে বাসনা নিয়ে আমরা বলি তো প্রত্যেকেই বাসনা, আর এই বাসনা থেকেই আমার সংসারের সৃষ্টি হয়। যতক্ষণ বাসনা নির্মূল না হচ্ছে ততক্ষণ কিন্তু সংসার ক্ষয় হবে না। সেই জন্য নরোত্তম ঠাকুর কাঁদছেন, কি বলেন, আর কবি নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হব হে রবসে মধুর বৃন্দাবন। বৃন্দাবন ত্যাগের ভূমি, গোপীরা যেখানে সর্বস্ব ত্যাগ করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন ত্যাগ, সর্বস্ব ত্যাগ করেছ বৃন্দাবনী, গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দাও। যতক্ষণ পর্যন্ত বাসনা থাকবে আবার সংসারে আসবো, ততক্ষণ কিন্তু সংসার ক্ষয় হবে না। বারবার পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননী জঠরে শয়নং, ইহ সংসারে কলি দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। আচার্য শঙ্কর বলছেন, একবার যাবো একবার আসবো, একবার যাচ্ছি একবার আসছি, এমনি করে দেখুন আমার অবস্থা, বারবার যাওয়া আসা যাওয়া আসা। গলিত দেহ, যে জীর্ণ দেহ, একটা দাঁত সব পড়ে গেছে, তথাপি ন মুঞ্চত্তা আশা পিণ্ড। আশা পিণ্ড কিছু আমার পরিত্যাগ করছে না, না এরপর আসতে পারে, আমার এই দুদিন থাকবে না, আবার সুদিন আসবে। এমনি করে আশা মানুষকে ভবের পথে ঘুরে বেড়াচ্ছে, একটা আশা, কিছুতেই এই আশা ধারণা। এমনি করে আশা বন্ধন বলে আশাহি পরমে দুঃখ, এই আশাই জীবকে দুঃখের পথে নিয়ে যায়। এমনি করে জীব দুঃখের পথে চলে, একটার পর একটা আশা তার জীবনে আসে। বুড়ো লাঠি নিয়ে বলছে চলতে পারে না, তবুও আশা পরিত্যাগ করতে পারছে না, অন্তরে আশা পরিত্যাগ করতে পারছে, তদেবী ন মুঞ্চত্তা আশা পিণ্ড। তাই এতক্ষণে চৈতন্য হলো পিঙ্গলা, আশাহি পরমং দুঃখং নৈরাশ্যং পরমং সুখং। নৈরাশ্যই পরম সুখ। এই জগতে আশা মানুষকে কি করে, বন্ধনগ্রস্ত করে। বরং এই জগৎটা কিরকম না, অনিত্যং অসুখং লোকং ইমং প্রাপ্য ভজস্বমং। গীতায় ভগবান বললেন, এখানে কিছু আশা করো না, এখানে নিত্য ফল কিছু পাবে না, নিত্য সুখ বলে কিছুই নাই। অনিত্যম অসুখং লোকং বলে এখানে সবটাই অনিত্য। যদি সুখ পাও সেই সুখটা আজ আছে, কাল আর নাই। ধন সম্পদ যদি পাও আজ আছে, কাল আর নাই। অনিত্যং অসুখং লোকং ইমং প্রাপ্য ভজস্বমং। কিন্তু যখন এসেছো এই পৃথিবীতে মানব দেহ ধারণ করে, তাহলে সার্থক করো। কি সার্থক করবো? যাতে এমন ধন পাওয়া যায় যা কোনোদিন বিনষ্ট হয় না। ভজস্বমং, আমাকে ভজনা করো। ভজস্বমং, আমাকে ভজনা করো। আমাকে ভজনা করলে কি হবে বলে, ফলটা তোমারই হবে। ভজস্ব, এই ফল ধাতুটা দেখুন
পরস্যপদী। আর যখন আত্মনেপদী হবে তখন কী হবে? নিজের ফল বোঝাবে। সংস্কৃতে ক্রিয়াপদের ধাতু দু প্রকার, পরস্যপদী আর আত্মনেপদী। এক একটা ধাতু আছে পরস্যপদী আবার আত্মনেপদী। ভজতি বললে পরস্যপদী, আর ভজতে বললে আত্মনেপদী হয়ে যায়, আলাদা পদ হয়ে যায়। তাকে যদি পরস্যপদী হতো তাহলে ভজ বলতাম, কিন্তু যে ভজস্ব বললাম মানে আত্মনেপদী পদ বললাম। আত্মনেপদী বলে কী হয় না, ক্রিয়ার ফলটা কর্তানুগামী হয়, ক্রিয়ার ফলটা কর্তা পায়। তাহলে তুমি আমাকে ভজন করলে, তার যে ভজনের ফলটা তুমি পাবে। ভজস্বমাম, আমাকে ভজন করলে সেই ভজনের ফলটা তুমি পাবে। এই জন্যই বলেন ক্রিয়াপদ দিলেন ভজস্বমাম অনিত্যং অসুখং লোকং ইমং প্রাপ্য বর্ষণ। এই জন্যে মানব জন্ম দিয়েছি, আমাকে ভজন করবার জন্যে। কারণ অন্য কোনো জন্মে আমার ভজন হবে না, একমাত্র মানব জন্মে ভজন হবে। যে আমার সমস্ত আশা মূল ছেদন করে দাও। গীতার পুরুষোত্তম অধ্যায় যোগ করেছেন তো, সেখানে কি বলছে দেখুন, ঊর্ধ্বমূলং অধঃশাখং অশ্বতং প্রাহুরব্যয়। ভালো করে গীতাটি পড়বে, তাই সব উত্তরগুলো পেয়ে যাবে, যেগুলি বলছে সব পেয়ে যাবেন। বলে এই সংসারটা কেমন? ঊর্ধ্বমূলং, মূলটা আছে উপরে, আর অধঃশাখং, শাখাগুলো আছে। একটা গাছের মূল কোথায় থাকে? এই মূলটা কোথায় চলা? উপরে থাকে না? কিন্তু সংসার বৃক্ষের মূল কোথায় আছে? সংসার বৃক্ষের মূল আছে উপরে, আর শাখাগুলো সব নিচের দিকে। কিছু কিছু শাখা উপরে উঠেছে, কিছু কিছু শাখা নিচে আছে। স্বর্গাদি লোকে যাচ্ছে কিছু শাখা, কিছু লোক নিচের দিকে পাতাল দিকে যাচ্ছে, মর্তলোকে যাচ্ছে। আবার এই সংসার বৃক্ষকে ছেদন করা যাবে না। কেন কি ছেদন করা যাবে না? গোবিন্দ তার মূলে, তো অন্য গাছের মূল ছেদন করতে পারবেন, সংসার বৃক্ষের মূল ছেদন করা যাবে না। তাহলে সংসার বৃক্ষকে ছেদন করতে বলছেন, মূলকে ছেদন করতে বলছেন। বলছে না, ওই আসল মূলটা নয়। দেখবেন অশ্বত্থ গাছে দীর্ঘদিন হয়ে গেল না, অনেকগুলো ওই সরু 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 মূল বার হয়, বহু মূল বার হয়, গাছটা মহান বলে। বলে কি? ওগুলো সংসার বন্ধন, আশার বন্ধন, সংসারকে টিকিয়ে রেখে দিয়েছে। নাহলে সংসার তো শেষ হবে, সবার মনে সংসার। এই জন্ম হলো না, পরের জন্ম হবে। এই জন্মে ভালো কাজ করে যায়, পরের জন্ম আবার হবে। এই আশার বন্ধন এমনি করে ওই মূলগুলো ধরে রেখে দিয়েছে। বলে ওইগুলো ছেদন করতে হবে। কি করে? অসঙ্গ শস্ত্রে দিয়ে চিত্তা। দেখুন গীতা ভাগবত একই কথা বলে, অসঙ্গ শস্ত্রে, অসঙ্গ মানে বৈরাগ্য, অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা ওইগুলা ছেদন করো। ওই বাসনার মূলগুলো ছেদন করো অনাসক্তির দ্বারা। না, এই সংসারে সুখের চেষ্টা তো বৃথা। সুখের চেষ্টা করে কেন বৃথা জীবনটাকে নষ্ট করব? মানব জন্ম দুর্লভ জন্ম, যখন ভগবান দিয়েছেন কৃপা করে এই জন্মটা, সুতরাং এই জন্মটা ভগবত ভজনেই কাটাবো। এই নয়, এই জগৎ আমার কিছুই নাই, পাওয়া নাই। আমি কিছু পাওয়ার জন্য আসি নাই, আমি কিছু চাইও না। আমি চাই একমাত্র যাতে আমি হে গোবিন্দ তোমাকে স্মরণ করতে পারি, আমার মানব জীবন যাতে সার্থক হয়ে যায়। সাধু ব্যক্তি কি করেন? না প্রভু কিছুই চাই না। ধ্রুবকে, প্রহ্লাদকে ভগবান কত কি দিতে চাইলেন এই জগতে, নিলেন? না না না, নেব না, কিছুই চাই না। এই বোধটা তো সবার আসে না। বোধটা কখন আসে? বললেন ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পানে ভক্তিলতা বীজ। ভক্তি মহারানী হৃদয়ে প্রবেশ করলে সব আশার মূল ছিন্ন করে দেন। তখন ভক্ত একমাত্র ভগবানের কৃপার ভিখারি। হে গোবিন্দ, তোমার কাছে আর কিছুই চাই না। এই প্রার্থনা করো যেন পরজন্মে আমার ভজন সিদ্ধির জন্যে, ভজন সিদ্ধির অনুকূল গৃহে, ভক্ত গৃহে আমার জন্ম হয়। কুকুর বিড়াল করো, করলেও ভক্তের গৃহেই করো কুকুর বিড়াল, অন্য কোথাও না। আমার ভজন তো সিদ্ধি লাভ করে নাই। আমার ভজন সিদ্ধির জন্যে এমন ঘরে জন্ম দাও যেখানে ভজনের অনুকূল পরিবেশ। সেখানে যদি ভক্ত গৃহে কুকুর হতে হয়, বিড়াল হতে হয়,
আমি তাই হব প্রভু। সেই ভক্ত গৃহে কুকুর হয়ে সেখানে প্রসাদ পাবো, সেখানে ভগবত বিগ্রহ দর্শন করব, ভক্ত সঙ্গ লাভ হবে। এমনি করে আমার একদিন ভজন সিদ্ধি ঘটবে। প্রহ্লাদ, ধ্রুব কেউ যে ভগবানের কাছে এসেছিলেন, এই জগতের সম্পদ জানতেন। এই জগতের সম্পদ কেমন না, এই জগতের সম্পদ আজ যা আছে কাল আর তা নাই। তাই এই জগতের সম্পদ তারা চান নাই। ভজনের দ্বারা কেউ সম্পদ চায় না। প্রহ্লাদ বললেন, প্রভু ভজন বিক্রয় করে কেউ কখনো এই জগতের সম্পদ দেন না। রূপ সোনার টাকা দিয়ে কেউ খড় কেনে? সোনা, আমি তাই তোমার সোনার টাকা দিলাম, আমাকে বিনিময়ে খড় দাও, কেউ নেয় না। বলেন ঠিক তেমনি ভজন বিক্রি করে কখনো কেউ ভগবানের কাছে ধন সম্পদ বৈভব চান না। তারা চান গোবিন্দ চরণ কমল চান, যার শত সহস্র স্বর্গের চেয়ে মূল্যবান। তাই এই সুন্দর মানব জীবনে নৈরাশ্যং পরমাং সুখম, নৈরাশ্যই পরম সুখ নিয়ে আসে। নৈরাশ্য বলেন আসুন নৈরাশ্য। পিঙ্গলার জীবনে সেই নৈরাশ্য এসে গেল এবং সেই নৈরাশ্যই তাকে সুখের পথ দেখিয়ে দিল। পিঙ্গলা তার গানে বলেছেন যে সব জীবকে শিক্ষা দিচ্ছেন। অবধূত বলছে আমি শিক্ষা পেয়ে গেলাম। এখানে একটা কি শিক্ষা পেয়ে গেলাম? দেখো, কোনো নারীর কর্তব্য নয় পুরুষের রূপে আকৃষ্ট হওয়া, কোনো পুরুষেরও কর্তব্য না নারীর রূপে আকৃষ্ট হওয়া, এই জীবনটাকে ধ্বংস করে দেওয়া। বলেন যদি ভালোবাসতে হয় তাহলে একমাত্র ভগবান শ্রীহরিকে ভালোবাসো, যিনি নিত্য কিশোর, যিনি কোনোদিন বৃদ্ধ হন না, যার কোনোদিন চুল পাকে না, যার কোনোদিন দাঁত পড়ে না, যিনি নিত্য কিশোর সর্বাবস্থায় রয়েছেন তিনি। বলেন গোবিন্দ নিত্য কিশোর, রাধা আমার নিত্য কিশোরী রয়েছেন। যদি ভালোবাসতে হয় সেই পরম পুরুষকেই ভালোবাসো, তাকেই ভালোবাসো। দেখুন সবরই সে তো ভিল জাতি, সে তো জাতিতে ভিল কন্যা, কিন্তু দেখুন এমন গুরু পেয়েছে না, কেমন গুরুত্ব লাভ হয়েছিল। বললেন কানে মন্ত্র দিয়ে, গুরুদেব বললেন মাতঙ্গমণি কানে মন্ত্র দিলেন, মন্ত্র দিয়ে বলে এই বেটি, এই রামচন্দ্র তোর সামনে, এই রাম 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 নাম ভজন করি, ঠিক রামচন্দ্রকে পেয়ে দেন। কেমন গুরুকৃপা লাভ হলো। গুরু ঘাটি ভালো না হয় না, সব গোলমাল হয়ে যায়। কেমন কানে মন্ত্রটি এমন দিয়েছেন না, এই গুরুবাক্যে সুদৃঢ় বিশ্বাস, আরও কোনো কিছু দেখো না। অভিযুক্ত গুরুর বীজ মন্ত্র কানে পড়েছে তো আর কিচ্ছু চাওয়া নাই। বাবা বিয়ে জোগাড় করছেন, বিয়ে 16 বছর বয়স, বিয়ে দেবেন, মেয়ের যোগাযোগ করছেন, বিয়ে হবে ঠিক হয়ে গেছে। বিয়ের আগের দিন রাত্রে দিন সংসার দেখ না। আমার গুরুদেব বলেছেন রামচন্দ্র পতি, রামচন্দ্র পতি এ জগতের প্রতি বৃদ্ধ হয়ে যাবে, এ জগতের প্রতি চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, সব যৌবন চলে যাবে। আমি এমন পতি চাই সব সময় যৌবনবান হয়ে থাকবে, এমন চাই। দেখুন সেই নবদুর্বাদ ও স্বয়ং রামচন্দ্রকে গুরুবাক্য সার্থক হলো। অসিত বর বৃদ্ধা হয়েছেন, চুল পেকে গিয়েছে, আর ঠিক রামচন্দ্রকে স্বামী রূপে গুরুদেব কেমন শিক্ষা দিয়ে গেলেন। দেখো ভালোবাসো। আমার রুক্মিণী বলছেন, একসময় রুক্মিণীকে রসিকতা করছেন গোবিন্দ দাল বাবা, রুক্মিণী তুমি আমাকে বিয়ে করে ভালো কাজ করো না। দেখো আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য, শিশুপালকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে হরণ করেছি। তুমি আমি ইচ্ছা করলে শিশুপালের কাছে চলে যাবে, যাকে খুশি তাকে চলে যাবে। তখন রুক্মিণী ভাবছেন যে আমাকে বোধহয় কৃষ্ণ পরিত্যাগ করবে। সঙ্গে সঙ্গে হাত থেকে পাখাটা পড়ে গেছে আর চোখ দিয়ে জল বার হয়ে গেছে। তখন কাঁদতে কাঁদতে বলছি, এই জগতের কোনো মানুষকে আমি পুরুষ বলে মনে করি না, আমি তাকে ভালোবাসি না। এই জগতে সমস্ত পুরুষ কেমন জীবৎসব, ওই জ্যান্ত অবস্থাতেই মরা, জীবন্ত অবস্থাতেই মরা। ওই রক্ত মাংস মেদ মজ্জার যে দেহ, সে দেহকে আমি স্বামী রূপে বরণ করতে পারবো না। তুমি চিদানন্দময় চিরসত্য, আমি তোমাকেই আমি স্বামী রূপে বরণ করেছি। তাহলে দেখুন ভগবান, আমরা দেখি যে রুক্মিণী বলুন, আমাদের যারা মহিষী রমণী, তারা জগতে ভগবানকে প্রতিরূপে চেয়েছেন, যে ভগবান চিরসত্য চিরনবীন, যার দর্শনে দেহে মনে পরমানন্দ
আবির্ভূত হয়ে যায়। তাই আশাহী পরমং দুঃখম, যতক্ষণ আশা থাকবে না ততক্ষণ দুঃখ ভোগ করতে হবে। ধৃতরাষ্ট্র দেখুন, তার 100 পুত্র মরে গেছে, আর কোনদিন রাজা হবার সুযোগ তার আর নাই, মরে গেছে। শুধু বুড়ো আর বুড়ি, আর কেউ নাই। বয়স হয়ে গেছে, কেমন চুল পেরিয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, শরীর নুব্জকুব্জ হয়ে গেছে, পুত্র শোকের ভারে দেহ মন জর্জরিত। তবুও যুধিষ্ঠির বলছেন, জ্যাঠামশাই, যতদিন তুমি আছো না, তুমি মহারাজ। এই মহারাজ নামটা শুনে খুব আনন্দ। তুমি ধৃতরাষ্ট্র, তুমি মহারাজ, আমি তোমার অধীনে কাজ করব। যুধিষ্ঠির তেমনি সুন্দর পুত্র না হলে দেখুন রাজপুত্র কেমন পুত্রের মতন। জ্যাঠামশাই আপনি থাকবেন, জ্যাঠামশাই আমার মা বাবা মতন, এই হস্তিনাপুর আপনাদের। বিদুর ভাই, বিদুর এলেন একদিন। বিদুর তীর্থ ঘুরে সমস্ত যুদ্ধ দেখেন নাই, যুদ্ধের পর এসেছেন, সব যুদ্ধ মিটে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছে, এসেছেন, যুধিষ্ঠিরকে আশীর্বাদ করতে এসেছেন। দেখছেন যুধিষ্ঠিরের গৃহে আমার দাদা রয়েছে। দাদা চুল পেয়ে গেছে, দাঁত গোলা পড়ে গেছে, চোখে তাকে থেকে দেখতেই পায় না, নুব্জকুব্জ শরীর রয়েছেন। যুধিষ্ঠির দেওয়া পিণ্ড তাকে গ্রহণ করতে হচ্ছে। যার ছেলেদেরকে মারবার জন্য ষড়যন্ত্র করেছেন, আর তাদের হাতেই খেতে হচ্ছে। তখন নির্জনে পেয়ে দাদাকে বলছে, অহো জীবিত আশা বলিয়সী, এখনো দাদা তোমার বাঁচবার ইচ্ছা, এখনো কৃষ্ণ ভজন করতে ইচ্ছা হয় না, এখনো বাঁচবার ইচ্ছা? তোমার 100 পুত্র চলে গেল, রাজ্যহারা হয়ে গেলে, তোমার পুত্রবধূরা হাহাকার করছে, কাঁদছে, সেদিকেও তোমার চিত্ত বিগলিত হয় না? এতটুকু বৈরাগ্য তোমার মনের মধ্যে এলো না? রাজা হরি কেউ নরোত্তম হয় না দাদা। হৃদয়ে হরিকে ধারণ করে সংসার ত্যাগ করে ভগবান শ্রীহরিকে ভজন করো। কেমন ভ্রাতার দেখেন, দাদাকে এই কর্কশ বাক্য না বললে দাদার সংসার বাসনা ধ্বংস হবে না। বিদুরের মহত্ব, বিদুর এসে দাদাকে এমন আঘাত দিয়ে কথা বললেন যাতে দাদার অন্তরের বিষয় বাসনা ধ্বংস হয়ে যায়। এই এক কথাতেই কাজ হয়ে গেল। পরের দিনই ধৃতরাষ্ট্র, গান্ধারী আর কুন্তি চলে গেলেন নির্জন বনে, মানবপ্রস্থ অবলম্বন করে ভগবান শ্রীহরির সাধনায় মনোনিবেশ করলেন। তাই সংসার যে চান, মহৎ কৃপা না হলে এই সংসার বন্ধন ধ্বংস হয় না। মহৎ কৃপা হলেই দেখবেন সংসারে কি আসবে? বৈরাগ্য আসবে, বৈরাগ্য আসবে, আর সেই বৈরাগ্যই হবে আপনার সংসার বন্ধন ধ্বংসের কারণ। সংসার বন্ধন ধ্বংসের কারণ। তখন অর্থ, বিত্ত, যশ, প্রতিষ্ঠা যাই থাকুক না কেন, দেখবেন কিছুই আর ভালো লাগবে না। একমাত্র গোবিন্দ চরণ ছাড়া, যে চরণে প্রহ্লাদ আদি ভক্তগণ আত্মসমর্পণ করেছেন, মনে হবে যেন সেই চরণই যেন আমার জীবনের সর্বস্ব হয়। সংসারের কোনো সম্পদ আমার চাই না। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা কাময়ী জগদীশৈ, জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তির অহৈতুকিত। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ। মহাপ্রভু শিক্ষার সঙ্গে বলছেন, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী ভার্যা চাই না, কাব্য প্রতিভা চাই না। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। আমার জন্মে জন্মে যেন তোমার শ্রীচরণে অহৈতুকী ভক্তি হয়, সমস্ত বিষয় বাসনা হৃদয় থেকে নির্মূল হয়ে যায়, সমস্ত আশার বন্ধন যেন ছিন্ন হয়ে যায়। তুমি একমাত্র আমার আশা, তুমি আমার একমাত্র ভরসা, তোমার চরণে যেন নিজেকে নিঃশেষ নিবেদন করতে পারি। জয় নিতাই, জয় নিতাই।